বর্তমান সময়ে সাধারণ মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো মোবাইল ফোন, কিন্তু অসাবধানতাবশত সেই প্রিয় ফোনটি কখনো হারিয়ে যায়, আবার কখনো পড়ে যায় চুরির কবলে। হারানো ফোনের সাথে সাথে হারিয়ে যায় বহু প্রয়োজনীয় তথ্য ও স্মৃতি। সাধারণ মানুষের এই ভোগান্তির লাঘব করতে ত্রিপুরা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এক বড় সাফল্য পেল আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ। এয়ারপোর্ট থানার পুলিশ কর্মীরা গত বেশ কিছুদিন ধরে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোনগুলোর হদিশ পেতে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছিলেন। ডিজিটাল নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে 16টি মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন তারা। উদ্ধারকৃত এই ফোনগুলো আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি সুশান্ত দেব বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, মানুষের হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের টিমের নিরলস পরিশ্রমের ফলে এই 16টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যার দ্রুত সমাধান করতে। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় হ্যান্ডসেটটি ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল মালিকরা পুলিশের এই মানবিক ও তৎপর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তারা। ফোনের মালিকদের একজন জানান, আশা ছেড়েই দিয়েছিলাম যে ফোনটা আর ফিরে পাবো। আজ ফোনটা হাতে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ত্রিপুরা পুলিশের সাফল্য প্রমাণ করে যে অপরাধ দমন এবং জনসভায় তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। এয়ারপোর্ট থানার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। এই ব্যাপারে কি বলবেন? আমার ঘর থেকে নিয়ে গেছিল মোবাইলটা 3 বছর আগে। 3 বছর আগে। এখন এয়ারপোর্ট থানার আজকের যে সাফল্য, এই ব্যাপারে কি বলবেন? খুশি তাদের কাজ মোবাইলটা তার জন্য মোবাইলটা পেয়েছি। আপনার নাম, গোপালপুর, বাড়ি? শালবাগান হাতে বাড়ি। আপনারা বেশ কিছু হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছেন, কি প্রতিক্রিয়া থাকবে এই ঘটনাটায়? অনেকগুলি মোবাইল মিসিংয়ের ব্যাপারে আমরা কিছু পিটিশন পেয়েছি। সেই ব্যাপারে আমরা তদন্ত করে এবং সিইআর পোর্টাল এবং সিডিআর এসডিআর অ্যানালাইজ করে আমরা সর্বমোট 16টি মোবাইল উদ্ধার করেছি। আজকে যেগুলি প্রকৃত মালিকের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি এবং আরও কিছু পিটিশন আছে যেগুলি আমরা আন্ডার ভেরিফিকেশন আছে, ইনকোয়ারিতে আছে। হয়তো বা কিছুদিনের মধ্যে আমরা আরও কিছু মোবাইল উদ্ধার করতে পারবো। মোবাইলগুলো কি শুধু আপনার থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে না অন্য এলাকা থেকে উদ্ধার হয়েছে? না, মোবাইলগুলি চুরি হয়েছে, হারানো গেছে আমাদের থানা এলাকা থেকে, কিন্তু বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলি উদ্ধার করেছি। এই মোবাইলগুলোর সঙ্গে কি কোনো চুরি সম্পর্কিত অভিযোগ রয়েছিল আপনাদের কাছে? চুরির সম্পর্কিত অভিযোগ নেই। আর এক দুটা ছিল যেগুলি আমরা ডিটেন করার পরে, চোরকে ডিটেন করার পরে ওরা হয়তো যে অ্যাকচুয়াল যে চোর ও নিজে ইউজ না করে এগুলি অন্য থার্ড পার্টির কাছে, অপরিচিত লোকের কাছে বিক্রি করে দিয়েছে, যেগুলি পরে আমরা ভেরিফাই করছি, এখন ইনকোয়ারি চলছে। যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে থাকেন বা অনেক জায়গাতে মোবাইল হারিয়ে যায়, তাদের কি করণীয়? পুলিশের তরফ থেকে কি বার্তা থাকবে? আমাদের কাছেও বার্তা থাকবে, যার মোবাইল মিসিংয়ের সঙ্গে সঙ্গে যদি থানাতে রিপোর্ট করা হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে এটা সিইআর পোর্টালের মাধ্যমে আমরা এটাকে লক করে দিতে পারবো মোবাইলটা। তখন ওই থার্ড পার্টি কেউ আর মোবাইলটাকে ইউজ করতে পারবো না, এবং যদি কোনো ইউজ করে সঙ্গে সঙ্গে আমাদের কাছে বার্তা চলে আসবে যে মোবাইলটা ওই উক্ত ব্যক্তি ইউজ করছে, এবং সঙ্গে সঙ্গে আমরা একটা মোবাইলটা রিকভারি করতে পারবো। যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করেন বা বিভিন্ন প্রয়োজনে কিনে থাকেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো, আপনারা ভেরিফাই করেই কিনবেন, প্রকৃত মালিককে যাচাই করেই আপনারা মোবাইলগুলি কিনবেন। ধন্যবাদ স্যার।